দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় ঘুমিয়েছিলাম। এরপরে উঠে সবার জন্য চা নিয়ে বসে পড়েছি, মানে চা বানানো চলছে। আর এদিকে চা সব লিকার চা খাওয়া হচ্ছে আজকে কিন্তু। তারপরে বৌদিরা সবাই মিলে বসে পড়েছে আলু কাটতে হবে, পোস্ত তরকারি, মাছে পেঁয়াজে ভাজা আর খাসির মাংস। তো দেখো আমার বড় বৌদিটা রান্নাঘরে ঢুকে গেছে, মা আর বড় বৌদি আর ছোট মানে আমার বৌদি ছেলেপিলেগুলো রেডি করছে। আর আমিও ছেলেপিলেগুলোকে এক জায়গায় বসে খেলাধুলা দিয়ে এদিকে রেডি হয়ে নিচ্ছি। আর ননদিনী আর এখানে জামাই ওরাও সব রেডি হয়ে বসে আছে। আর আমাকে কিন্তু এই ড্রেসটা আমার বর জন্মদিনে গিফট করেছে, সাথে হচ্ছে নবান্নের জন্য, সাথে ওই মাথার ফ্লাওয়ারটা আর কানের ইয়াররিংটা। তো সব মিলিয়ে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু জানিও। আর আমার ছেলে ড্রেস পরে নিয়েছে। এবার আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। আজকেও কিন্তু ঠাকুর ঘুরবে, মানে ঠাকুর দেখব, আর সাথে ওই কিছু অনুষ্ঠান আছে সেগুলোকেও দেখব তার জন্য। তো দেখো রাইজে যখন আমি যাচ্ছি তখন আমাকে আমার ড্রেসটা আরও সুন্দর লাগছে, মানে পিঙ্ক লাগছে, কিন্তু এটা হোয়াইট। আর একদিন বাদেই আমার হচ্ছে বার্থডে, তো সবাই আমাকে বার্থডেতে উইশ করো, আমি চেয়েই নিচ্ছি। যাই হোক, তো চলো এবার তোমাদেরকে রাস্তায় নিয়ে যাই। তো দেখো যেখানটা ফার্স্টেই দেখাচ্ছে এটা যুবরাজ ক্লাব, আমাদের বাড়ি একদম সামনে পুকুরের কাছে রাস্তার ধারে। তো এখানে আজকেও অর্কেস্ট্রা চলছে। তো অর্কেস্ট্রার আর মানে সব পাড়াতেই প্রায় কম বেশি সব পাড়াতেই হয়েছে, আর প্রতিদিনই প্রায় অর্কেস্ট্রা হয়েছে এবারে। জানি না কেন, মানে অন্যবার কি হয়, এ পাড়াতে আজকে হয়, অন্য পাড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এরকম কিছু একটা হয়, কিন্তু এবারে প্রায় বেশি অর্কেস্ট্রাটাই হয়েছে। আর সাথে ছিল দুটো একটা ওই ডান্সের কিছু মেয়ে নিয়ে এসেছিলো, সেই ডান্সগুলো চলছিল, ডুয়েট বা সিঙ্গেল। তো চলো এখানে কিছুক্ষণ অর্কেস্ট্রাটা দেখা হলো, এবার চলো অন্য জায়গায় যাওয়া যাক। তো দেখো ওখান দিয়ে পার করে আমরা যাচ্ছি এবার যুব সংঘের দিকে। এই যাওয়ার পথে ফুচকাওয়ালা কাকু দাদুর সাথে দেখা। তো এখানে দাঁড়িয়ে ফুচকা খাবো না তা কি বললো হয়, আর মেলায় এলে ফুচকাটা হচ্ছে মানে খেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমার তো দারুণ লাগে, তোমাদের কার ভালো লাগে একটু জানিও। তো ফুচকাটা খুব সুন্দর বানিয়েও ছিল। এরপরে চলে এসেছি পাঁপড় ভাজা খেতে, সবাই একটা করে পাঁপড় ভাজা নিয়ে নিলাম। এরপরে ছেলেকে চাপিয়ে দিয়েছি ওই যে ঘোড়া গাড়িতে, আর আমরা এদিকে হাঁটতে হাঁটতে চললাম। আর আজকেই হচ্ছে শেষ দিন, মানে আজকের দিনটাই যেমন করে হোক একটু ভালোভাবে ঘুরে নিতে হবে অনেকটা সময় ধরে, কাল থেকে তার এইভাবে ঘোরা হবে না। কালকে ঠাকুর বিসর্জন হবে, মানে প্রচণ্ড ঠাকুরগুলো বাজনার সাথে ঘুরবে, হ্যাঁ লাইটিংগুলো কিছু কিছু থাকবে, পরশু দিন তো আর কিচ্ছুই থাকবে না। যাই হোক মনটা খুব খারাপ করবে। আর এই 4টা দিন এত লোকজনের সমাগম, আর এত আলো, এত বাজনা, এত আনন্দ, মানে আয়োজন, এই সব কিছু মিস করব। তো আবার একটা বছর অপেক্ষা। তো তারপরে দেখো নাগরদোলায় চলে এসেছে ওই যে ভাইফোঁটা চেপেছে ভাইজিটা। তো তারপরে আমরা বাদাম নিয়ে নিয়েছি, গরম গরম বাদাম ভাজা খেতে খেতে এবার হাঁটছি। তো হাঁটতে হাঁটতে এবার কোথায় যাওয়া যায় দেখা যাক। এইবার চলে এসেছি যুব সংঘতে দারুণ একটা ডান্স চলছিল। তো সেই ডান্সটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করলাম। আর হ্যাঁ, খুব একটা মানে বাজেভাবে ডান্স করেনি, খুব ভালোভাবেই করেছে। তো চলো তোমাদেরকে হরেকমাল 10-এ 20-তে ঢোকায়। তো সেখানেও কিছু টুকটাক জিনিস নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে রোল খাওয়া। তো আমরা যে দোকানটায় রোল খেতে এসেছি সেটা কিন্তু কালনা থেকে এসেছিলো এখানে। আর এত সুন্দর রোলটা বানিয়েছিল কি বলবো, কি টেস্টি। আর এদিকে আমার বৌদি কি কিছু একটা হাতে দিল, তোমরা দেখতে পেলে, সেটা কি জানো তো, আমাদের বাড়ির জন্য জিলেপি কিনেছে, তাই সেটা আমাকে হাতের মধ্যে দিল। এবার চলে এলাম অন্য একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে খেপিমা রেস্টুরেন্ট। ওখানে বসে সবাই মিলে পকোড়া খেলো, আর আমি তো খাই না, তাই আমি ডিমের টেবিল খেলাম। এরপরে আমরা একটা শ্যুট করছিলাম, সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আমি আর আমার বর দুজনে পাশাপাশি যাচ্ছি, মাঝখানে ছেলেটাকে নিয়েছিলাম, একটা স্লো মোশন ভিডিও করেছিলাম। তো দেখো এবার ওরা বসে বসে এখানে কি খাচ্ছে বলো তো, একটা করে কি ডিমের চপ ফপ নিয়েছে, তো সেগুলো খাচ্ছে। এরপরে ওরা গরম গরম কফি খেতে চলে এলো। তো কফিটা খাওয়া হয়ে গেলো, খাওয়ার পরে এবার হচ্ছে তোমার গরম গরম ঘটি গরম। তো ঘটি গরম মানে খাওয়া দাওয়ার শেষ নেই, মেলায় ঢুকলে কোনটা খাবো আর কোনটা খাবো না। তো চলে এসছে আবার ফের যুব সংঘের সামনে। তো সেখানে দেখছি আবার একটা প্রোগ্রাম চলছে, আর এই যে ছেলেটা গান করছে, এত সুন্দর গান করছে কি বলবো। তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গানটা শুনলাম। তো আজকে কিন্তু প্রচুর আনন্দ করে নেবো, কেন বলো তো, এই তো বললাম আবার একটা বছরের অপেক্ষা। একটা বছরের মধ্যে হয়তো অনেক রকম জিনিস পড়বে, তোমার বিয়ে পড়বে, পুজো পড়বে, কিন্তু এরকমভাবে নবান্নে আনন্দ করাটা কোথাও হবে না। আর অনেকেই শুনছি বলছে যে নবান্নে এত সুন্দরভাবে আনন্দ হয়, এটা জানতাম না। মানে আমাদের পাঁচঘোড়া নবান্নটা খুবই নাম করা, নামডাক নবান্ন, নবান্নতেই হচ্ছে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো এইভাবে নবান্নে তো কোথাও এত সুন্দর হয় নাকি আমার জানা নেই, তবে যদি কেউ জানা থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো দেখো এখানে চলে এসেছি, মানে যেখানে আর কি মেন্টালে প্যান্ডেল হয়েছিল সেইখানটা চলে এসেছি। এখানে একটা ডান্স চলছে। তো এই ডান্সে যে মেয়েটা ডান্স করছে, আমার কিন্তু এই ডান্সটা একদমই ভালো লাগেনি। কারণ জানো তো, এই মেয়েটা প্রচণ্ডভাবে ছেলেদেরকে আকর্ষণ করছিল, আর ছেলেগুলো প্রচণ্ডভাবে বাজে ব্যবহার করছিল। যাই হোক এখানে দেখতে একদমই ভালো লাগছিল না, তাই ওখানে যুব সংগীতে খানিকক্ষণ দেখে বাড়ি চলে এসেছিলাম।
তো বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করছি যখন, তখন তো ছেলে সবাইকে পাতা দিচ্ছে আর সবাই পাতা পেরে বলছে বস বস ভোজ দেবো। তো এভাবেই সবাই খাওয়া দাওয়া শুরু করে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা টায়ার্ড হয়ে আছি, তাই ঘুমিয়ে যাব। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর মনটাও খারাপ।